প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সংলাপ করতে এরই মধ্যে দর্শক প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনায় তারা প্রবেশ করছেন। জামাতের আমির রয়েছেন, জামাতের আমির সহ কয়েকটি প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাসভবনের সামনেই কিন্তু তাদের যেই গাড়িবহর সেটি অপেক্ষা করছে। এরই মধ্যে বিএনপির যে প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দল কিন্তু ভেতরে রয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সংলাপ চলছে। এরই মধ্যে এর আগে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা বিকাল 3টার দিকে তারা 3টার পরই আসলে তারা ঢুকেছেন, প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে যমুনার গেইটে কিন্তু অর্থাৎ প্রধান যেই ফটক রয়েছে সেই ফটকের সামনে জামাতের যারা প্রতিনিধি দল রয়েছে, জামাতের প্রতিনিধি দল তারা অপেক্ষা করছেন। অন্যদিকে কিন্তু বিএনপির যেই প্রতিনিধি দল সেটি কিন্তু এখনও ভিতরে রয়েছে। দর্শক আপনারা একটু বিষয় জানিয়ে রাখি, জামাতের প্রতিনিধি দল কিন্তু ভিতরে প্রবেশ করেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ একটি প্রতিনিধি দল কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক যেই সংলাপ তৃতীয় দফায় কিন্তু এই সংলাপ চলছে। তৃতীয় দফার সংলাপের শুরুতে বিএনপির সঙ্গে প্রথম সংলাপ চলছে এবং পরবর্তী থেকে এরপরেই কিন্তু জামাতের যারা নেতাকর্মী রয়েছেন, জামাতের আমির সহ একটি প্রতিনিধি দল কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু তারা এর আগে ভেতরে প্রবেশ করেছে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় দফায় যে রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের আগে কিন্তু এই তৃতীয় দফায় সংলাপ চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে। বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2:15টার দিকে বিএনপির পক্ষ থেকে এই প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছেন এবং যারা রয়েছেন মহাসচিবের সঙ্গে ডক্টর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। অবশ্য একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু জামাতের যেই রাজনৈতিক দল তারা ভেতরে প্রবেশ করেছেন এবং একে একে কিন্তু রাজনৈতিক বিভিন্ন দল, গণতন্ত্র মঞ্চ, বামতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টির সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা সংলাপ করবেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2টি দল কিন্তু তৃতীয় দফায় কিন্তু সংলাপ শুরু হয়েছে। এই সংলাপের দ্বিতীয় রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক দল জামাতে ইসলামী তারা ভেতরে প্রবেশ করেছেন। শুরুতেই প্রবেশ করেছেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন দুপুর 2:15টার দিকে। 3টার ঠিক পরে 3:20 দিকে কিন্তু প্রবেশ করেছে জামাতে ইসলামের যেই দলটি রয়েছে, জামাতে ইসলামের আমির সহ একটি প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন জায়গা দিনের সর্বশেষ সংবাদ সরাসরি আপনি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার পেশ সচিব তিনি বুধবার একটি ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত 6 কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। 2 থেকে 3 দিনের মধ্যে কমিশন ফর্ম হবে। আইন শৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেওয়া হবে। এই বিষয়গুলো তিনি জানিয়েছেন এক ব্রিফিংয়ে। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এদিকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করবেন এবং বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য দলের নেতারা অংশ নেবেন। স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সংলাপ চলছে। এর মধ্যে জামাতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন।
রাজনৈতিক সংলাপের যে তৃতীয় দফায় রাজনৈতিক সংলাপ চলছে, সেই তৃতীয় দফায় রাজনৈতিক সংলাপের যারা সংলাপ করছেন তারা নেতাকর্মীরা বলছেন, বিভিন্ন দলের যারা প্রতিনিধি তারা বলছেন যে দলের পক্ষ থেকে কিন্তু জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে কিন্তু তারা কথা বলছেন। প্রধান যে তাদের আলোচনা নির্বাচন নিয়ে আলোচনা এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়েও তারা তাদের মতামত জানাবেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে জায়গা দিনের সাথে থাকুন। প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, আপনারা দেখতে পাচ্ছেন যমুনার সামনে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়গা দিনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। গণমাধ্যম কর্মীরা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে তারা অপেক্ষা করছেন। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলগুলো, রাজনৈতিক দলগুলো সংলাপের পর কিন্তু এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা এসে কথা বলবেন। সেই জন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে জায়গা দিনের সাথে থাকবে।